হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ বিখ্যাত আলদি বাজার মাথা খেতে। এখন ওখানে যাব, খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসছে আপনাদের সাথে। আপনারা অবশ্যই থাকবেন আমাদের পাশে। কেমন হচ্ছে ব্লগ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে যাব নারায়ণগঞ্জ বিখ্যাত মাথা খেতে। ওখানে যেতে কতক্ষণ সময় লাগে আমরা ওখানে দেখব, কিন্তু যাব বাইক দিয়ে। তার জন্য আমার একটা ফ্রেন্ডকে বাইক নিয়ে আসতে বলছি। পূর্বী বাইক আমার ফ্রেন্ড, তাই উনি বাইকটা নিয়ে আসতেছে। চলুন যাওয়া যায়। চলুন যাওয়া যাক। আমার সে ফ্রেন্ডটি বাইক নিয়ে বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে। এখন সে এই যে বাইক নিয়ে ওয়েট করতেছে। আমার ফ্রেন্ডই বাইক নিয়ে বসে আছে। এই ফ্রেন্ডের সাথে আজকে ঘুরতে যাব এবং আলদি মাঠা খেতে যাব। সবাই আমাদের সাথে থাকবেন। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনি? জি আশা করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন টাইম বাজে কত আপনার? দেখা যাক, 7:23 বাজে। কতটা সময় লাগে আমরা আজকে দেখব। হ্যাঁ চলুন যাওয়া যাক। হ্যাঁ উঠছি। আমরা এখন ব্রিজে উঠতেছি। এই ব্রিজটির নাম হলো নারায়ণগঞ্জ মুক্তারপুর ব্রিজ, এবং মুক্তারপুর ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ, এবং মুন্সিগঞ্জ থেকে আমরা যাব আলদি বাজার, আলদি বিখ্যাত মাঠা খেতে। ওখানে আমরা যাচ্ছি। কতটা সময় লাগে তা দেখার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য, এবং ওখানকার মাঠা হলো বিখ্যাত, তাই মাঠা খেতে যাব। আর ব্রিজটি খুব বড়, তাই ব্রিজটি পার হইতেছি। আর খুব ভালো লাগতেছে ব্রিজটি পার হইতে। এবং এখন তো সকাল, তাই কোনো লোকজন নেই ব্রিজে, এবং বিকাল হলে ব্রিজের দুই সাইডে অনেক লোক জমা হয় এবং অনেক ছেলে মেয়েরা এখানে আড্ডা দেয়। প্রেমিক প্রেমিকারা ফ্যামিলি সহকারে আসে, তারাও এখানে আড্ডা দেয়। খুব ভালো লাগে বিকেলবেলা, খুব মানুষ থাকে। এবং তখন এই ব্রিজে কোনো গাড়ি থামতে দেওয়া হয় না। আমাদের বাইকের স্পিডটা অনেক, বাইকই পার হতে আমাদের সময় লাগতেছে। তবে ব্রিজটি পার হইতে খুব ভালো লাগতেছে। ফাঁকা ব্রিজ এবং কোনো গাড়ি ঘোড়া নাই তেমন। সকালবেলা তো, তাই কোনো গাড়ি ঘোড়া নেই। তবে খুব ভালো লাগতেছে, এটাই হলো বড় কথা। এবং সকালবেলা ঘুরতে খুব ভালো লাগতেছে, ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে এবং খুব আনন্দের সাথেই যাচ্ছি আমরা।
ব্রিজটি পার হইতেছে, হয়ে গেছে। বাজার আমরা দেখতে পাচ্ছি, আমরা একটি বাজারে এসে বুঝছি, সেটার নাম হলো দলাগাঁও। রাস্তার দুই সাইডে খুব সুন্দর গাছ এবং খুব ভালো লাগতেছে, আবহাওয়াটাও ভালো লাগতেছে। আগে না এত সুন্দর দৃশ্য সকালে না বের হলে দেখা যেত না। এই হলো সেই আলদি বাজার, আমরা এসে পড়েছি ইতিমধ্যে। এখন আমরা আলদি বাজার এসে পড়েছি, এখন ঘুরে ফিরে সব মাঠার দোকান দেখানো হবে। আগে গাড়িটা থামিয়ে নিই তারপরে। এখন সময় বাজে 8টা, আমরা ইতিমধ্যে আধা ঘন্টার ভিতরে চলে আসছি, আধা ঘন্টার মতো লাগছে। भाई सीटा है तो भाई
হ্যাঁ, মাঠার জন্য এখানে ভিড় লেগে আছে। মাঠার জন্য এখন ভিড় হয়ে গেছে। দেখুন কত মানুষ সিরিয়াল ধরে আছে এই দোকানগুলিতে, শুধুমাত্র মাঠার জন্য, মাঠা খাওয়ার জন্য সিরিয়াল ধরে রাখছে। এখানে ওয়ান টাইম গ্লাসে করে মাঠা দেওয়া হয় এবং যে যার মতো নিতে চায় তাকে ওইভাবেই দেওয়া হয়। দেখুন কত মানুষ এখানে, শুধু মানুষের মাথা, মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে আলদি বাজার এসে পুরো মাঠা বাজারটা ঘুরে দেখেছি। এখন মাঠা কিনবো, চলুন। পরে কাম টেরা হোক পরে কাম মনে টাকা হোক। মজা আছে, স্বাদ আছে, স্বাদ আছে। স্বাদের জিনিস বেশি খাইতে নাই, অল্প সন্তুষ্ট থাকা উচিত। লাইনে না সাইডের থেকে সাইডে লারে না থাক আপনি উপরে থাকে খাই। খুব সুন্দর হয়েছে, মজা লাগতেছে। ভাই মাথা লাগান, মাথার ভিতরে চলবো। আমরা বাসার জন্য মাঠা নিয়ে নিয়েছি এবং এই আমার বন্ধুর হাতে মাঠা। আমি তো মনে করছি পিসের দাম গো বাইক।
ছেলেটি ভদ্র আছে, মাস্ক ছাড়া চলে না, আইন কানুন মেনে চলতে আছে ছেলেটি। এ ভাই রিক্সাটা একটু সামনে টান দেন। আমরাই তো জ্বালামু, জ্বালাইবার কারা? টান দেন। আমাদের ঘোরাঘোরা এখন শেষ, আমরা এখন চলে যাচ্ছি, বের হবে এখন মুন্সিগঞ্জ সদর দিয়ে। সদর রাস্তা খুব মজা করেই খাইলাম মাঠা, এবং নিয়েও নিলাম আমরা বাসার জন্য।